কি অদ্ভুত না! ১,০০,০০০ টাকার গরু কোরবানি দিয়েও আজকে ৩ দিন ধরে আমরা একটু কোরবানির মাংস খেতে পারি নাই। সবই আমাদের কপাল। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। সবকিছুই ঠিকঠাক ছিল। গরুও কেনা হয়ে গেছে শ্বশুরবাড়িতে আমার ভাসুররা মিলে। আমাদেরও যাওয়ার কথা, কিন্তু হঠাৎ করে আমার হাসব্যান্ডের কোনোভাবেই ছুটি হলো না। ঈদে যেহেতু বাড়িতে যেতে পারছি না, তাই আমার হাসব্যান্ড ঈদের আগেই ২ কেজি মাংস কিনে নিয়ে আসছিল আমাদের জন্য। গতকাল রাতে হাসব্যান্ড বলেছে তার জন্য যেন আমি একটু খিচুড়ি রান্না করি। আমার হাতের খিচুড়ি তার অনেক বেশি পছন্দ। আমি রান্নাটা করে নিচ্ছিলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। যেহেতু আমরা কোরবানিতে দেশে যেতে পারি নাই, তাই কোরবানির মাংস এখনো আমাদের কপালে জোটে নাই। যদিও কিনে আনা মাংস, তবে কিনে আনা মাংস আর কোরবানির মাংস কিন্তু এক না। তারপর হাসব্যান্ড আমার মুখ দেখে বুঝতে পেরেছিল ভেতরে ভেতরে আমি অনেকটাই কষ্ট পাচ্ছি। সেজন্য সে আমাকে বারবার বলছিল, চলো আমরা 10-এর মধ্যে একটা খাসি কিনে নিয়ে আসি, তারপর ঢাকাতে কোরবানি দিব, তোমারও ঈদ আনন্দ হবে, আমার মেয়েটাও অনেক খুশি হবে। কিন্তু আমি তো জানি আমার হাসব্যান্ডের বাজেট অনুযায়ী যদি আমি খরচ না করি, তাহলে তো পুরো মাসে কষ্ট করতে হবে। মেয়ের বাবাকে অনেক কষ্ট করে বললাম, না দরকার নাই, কারণ এখানে তুমি কিভাবে ঝামেলা করবা, এখানে কাউকে চিনো না, একটা খাসি জবাই দিয়ে কাটাকাটি অনেক বেশি ঝামেলা, তোমার দরকার নাই, যেমনি আছি এমনি থাকি, আমরা তো ঈদের পরে যাবোই। তো যাই হোক, অনেক কথাই বললাম। আসলে সবার ভাগ্যে যেমন সবকিছু সঠিক সময় হয় না, আবার দেখা যায় যা করে আল্লাহ ভালোর জন্যই করে। আমি কিন্তু খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি। এরপর গরু মাংসটা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে আমি একটু কতক্ষণ কষিয়ে নেব। ওইদিকে আমার মা, আমার শাশুড়ি মা দুইজনেই অনেক বেশি আফসোস করতেছে, যেহেতু আমরা ঢাকাতে একাই পড়ে আছি, যে তাদের কাছে যেতে পারলাম না। শাশুড়ি মা তো বারবার বলছে আমি পরের দিন গোস্ত পাঠাই দেই। শাশুড়ি মাকে বলেছি না দরকার নাই, ঈদের পরে তো আমরাই যাবো, তখনই নিয়ে আসবো না, আপনার এই ঝামেলা করা দরকার নাই। কিন্তু উনি অনেক বেশি আফসোস করতেছিল। যাই হোক, মাংসটা কষানো হয়ে গেছে। এরপর আমি কিছু আলু দিয়ে দিলাম। আলুটা খেতে আমার মেয়ে অনেক পছন্দ করে। বাসায় বাবাও আছে, তার জন্য রান্নাটাও একটু বেশি করে নিচ্ছিলাম। এবার ঈদ বাবা আমাদের সাথে ছিল, যেহেতু আমি একা থাকবো আর আমার হাজবেন্ডের ফুল ডিউটি থাকবে, সেজন্য আমার বাবা আমাদের সাথে ছিল। এবার ঈদটা সত্যি অন্যরকম ছিল। আমি প্রেসার কুকারে এখন সিটি দিয়ে নিব। সিটি দেওয়া হয়ে গেছে, পুরোটা আপনাদের সাথে শেয়ার করলাম না। এই পর্যায়ে আমি খিচুড়ি ধুয়ে রাখা চাল ডাল দিয়ে দিলাম। আমি ডালের পরিমাণটা একটু কমই দিয়েছি, যেহেতু আমাদের অনেক গ্যাসের সমস্যা। মুসুরি ডালের খিচুড়িটা খেলে আমার অস্বস্তি লাগে, একদমই ভালো লাগে না, সেজন্য ডালের পরিমাণটা আমি সবসময় কম দেই। এখন একটু নেড়ে চেড়ে পানি দিব পরিমাণ করে। খিচুড়ি রান্নাটা আমার কাছে বেশ ভালোই লাগে, কিন্তু আজকে মনে হচ্ছে মশলাটা একটু কম হয়ে গেছে। কোনো ব্যাপার না, খেতে কিন্তু অনেক মজা ছিল, বাবা বলেছে, এমনকি মেয়ের বাবাও বলেছে। এদিকে প্রেসার কুকারে পরিমাণ করে পানি দিয়ে দিলাম সুন্দর করে। এখন ঢাকনা দিয়ে সিটি দিয়ে নিব কয়েকটা। আর এদিকে আমি একটু ভর্তা করে নিচ্ছি। এখানে আলু ভর্তা হবে। আলু ভর্তাটা আমি বাটনাতে করে নিচ্ছিলাম। মাশাআল্লাহ, আলু ভর্তাটা অনেক টেস্টি ছিল। এরপর আমি কালো জিরা ভর্তা করেছি। 2 পদের ভর্তার সাথে খিচুড়ি খেতে অনেক বেশি মজাদার ছিল। এই তো এখানে আমি কালো জিরাটা ভর্তা করে নিচ্ছিলাম। কালো জিরাটা 2টা বাটা দিতে হয়ে গেছে, বেশি ঝামেলা করতে হয় নাই। সুন্দর করে ভর্তাগুলো করে এরপর আমি খাবারটা পরিবেশন করব। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করব। আর আমার খিচুড়ি রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। যতই যা কিছু করি না কেন, ভিতরে কিন্তু একটা চাপা কষ্ট রয়েই গেছে। ঈদটা সবার সাথে করতে পারলাম না পারলাম কারোর সাথে ঘুরতে, না পারলাম ওই সুন্দর মুহূর্তটা উপভোগ করতে। ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখেন, সামনের বছর হয়তো এই কষ্টটা থাকবে না, তখন আগে চলে যাব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।